আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি। আমাদের এখানে কানাডাতে না এরকম ফ্রেশ ঢ্যাঁড়স পাওয়া যায় না। তো হোলসেলে গেছিলাম, এরকম ফ্রেশ ঢ্যাঁড়স পাইছিলাম। এবং এই ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি কিন্তু খুব মজা। এটাকে ঢ্যাঁড়সও বলে, ভেন্ডিও বলে, ওকরাও বলে। তো যাই হোক, যে যেটাই বলেন না কেন কমেন্টে জানাতে পারেন। তো আমি এইখানে বড় বড় চিংড়ি নিয়েছিলাম। এখানে কস্কো থেকে এই বড় চিংড়িগুলো নেওয়া। তো আমি এই ঢ্যাঁড়সের চিংড়িটা রান্না করার জন্য ঢ্যাঁড়সটাকে আগে ওয়াশ করে তারপর পানি ঝরায় তারপর এটাকে কাটতে হবে। আর আমি এখানে কড়াইতে হচ্ছে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। ভেজিটেবল অ্যাকচুয়ালি সবসময় অল্প তেলে ব্যবহার করতে হয়। আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এবং পেঁয়াজগুলো হচ্ছে কাঁচা কাঁচা থাকা অবস্থায় হচ্ছে আমি প্রায় হাফ টেবিল চামচের মতো আদা বাটা, হাফ টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, ঢ্যাঁড়স ভাজিতে রসুন ভাজি দিলে, আদা বাটা দিলে খুবই মজা হয়। তো এইগুলোকে আমি পেঁয়াজটা বেশিক্ষণ ভাজি নাই, কারণ ঢ্যাঁড়সের মধ্যে পেঁয়াজ কাঁচা কাঁচা কামড় লাগলে খুব ভালো লাগে। আমি এগুলোকে কিছুক্ষণ ভালো করে ফ্রাই করে আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এখানে আমি অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। স্পাইসেসের মধ্যে শুধু এই দুইটাই, কারণ ঢ্যাঁড়স অ্যাকচুয়ালি শুধু ভাজিও মজা লাগে, আবার এইভাবে চিংড়ি দিয়ে করলে আরও বেশি মজা লাগে। আমি আরেকটু পানি দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানোর জন্য, এবং মশলাতে যদি গন্ধ থাকে সেটাও দূর হয়ে যায় ভালো করে কষালে। এবং আমি এইখানে হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আমি চিংড়ি মাছগুলো হচ্ছে আগে তেলে ভেজে নিয়ে নেই, কারণ চিংড়ি মাছ এইগুলো এমনি কুইক হয়ে যায়, সো এগুলো ভাজার কোনো দরকার নাই। এই কারণে হচ্ছে যে আমি মশলার সাথে দিয়ে চিংড়ি মাছটাকে হচ্ছে ভালো করে কষায় নিচ্ছি। এবং আমি মাঝে মাঝে কী করি, মশলার সাথেও কষাই না, একসাথে ভেজিটেবলসের সাথে চিংড়িটা দিয়ে দিই। তারপর এইখানে আমি হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর অল্প একটু পানি দিলাম, কারণ আমাদের ঢ্যাঁড়সের মধ্যে কোনো পানি লাগবে না। জাস্ট এই কষানো মশলাটা চিংড়িটা যাতে না পড়ে যায়, এই কারণে আমি অল্প একটু পানি দিয়েছি। এখন আমি এই ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিলাম। ঢ্যাঁড়সগুলো দেখতে যেরকম ফ্রেশ ছিল, অ্যাকচুয়ালি ভিতরে ওরকম ফ্রেশ না, বিচিগুলো কেমন কালো কালো হয়ে গেছে। বাট ইটস ওকে, ব্যাপার না। ফ্রেশ পাওয়া যায় না, তারপরে এগুলো পাওয়া গেছে, এটাই অনেক কিছু। এখানে ফ্রোজেন পাওয়া যায়। তো আমি এখানে ঢ্যাঁড়স দেওয়ার পরে অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর যে কোনো ভেজিটেবলস রান্না করার ক্ষেত্রে লবণের পরিমাণ সবসময় কম দিতে হয়, কারণ ভেজিটেবলসটা মানে এটা সেদ্ধ হওয়ার পরে ছোট হয়ে যায়। তো এই কারণে সবসময় ভেজিটেবলসের মধ্যে আমি লবণটা কম ব্যবহার করি। দরকার লাগলে পরে আবার দেওয়া যাবে। এই কারণে আমার ভেজিটেবলসে কখনো লবণ বেশি হয় না, আইনা হয় বেশিরভাগ সময়। তো আমি এখন এটাকে প্রায় 5 মিনিটের জন্য ঢেকে দিব। আর ঢ্যাঁড়স সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, 5 মিনিটটাই যথেষ্ট। এবং এটা 5 মিনিট ঢেকে দেওয়ার পরে এটাকে যখন উঠাবো, ঢ্যাঁড়স থেকে একটা স্লিপারি বিজলা বিজলা টাইপের একটা, কী বলে এটা, ঢ্যাঁড়সের রস বলে বা কী বলে আমি জানি না, এটা বের হয়। তো এটার কারণে কি, ঢ্যাঁড়সটাকে বেশিক্ষণ ঢেকে রান্না করবেন না। বেশিক্ষণ ঢেকে রান্না করলে এটা বেশি বিজলা বিজলা হয়ে যাবে এবং এটাকে ড্রাই করতে করতে আপনার ঢ্যাঁড়সটা ওভার কুক হয়ে যাবে। সো এই কারণে আমি হচ্ছে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। অ্যাকচুয়ালি ভেজিটেবলস তো রান্না করতে অনেক সহজ, বাট আপনি যদি সেই সহজটাকে যদি সহজ করে না রান্না করেন, সেটা কিন্তু রান্নাটা মজা হয় না। তো আমি এটাকে ঢাকনা খুলে কিছুক্ষণ ভেজে নিয়েছি, লাইক আরও 5-6 মিনিটের মধ্যে ভেজে নিয়েছি। তারপরে এই তো আমাদের মজার চিংড়ি ঢ্যাঁড়স রেডি। এবং এটা গরম ভাতের সাথে বা রুটির সাথে খুবই খুবই মজা। আমার অনেক পছন্দ একটা ভেজিটেবলস হচ্ছে ঢ্যাঁড়স, এবং বা এটাকে স্টার ভেজিটেবলসও বলে অনেকে। তো এই তো, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এবং এই ঢ্যাঁড়স দিয়ে কিন্তু ভাজিও অনেক মজা লাগে। ভর্তা এখনও খাই।